You are welcome to my channel Grammar School 26. বিকেলে আমি বন্ধুদের সাথে খেলতে মাঠে যাই। In the afternoon, I go to the playground to play with my friends. In the afternoon অর্থ বিকেলে। In the evening অর্থ সন্ধ্যায়। In the morning অর্থ সকালে। Playground অর্থ খেলার মাঠ। সূর্যাস্তের পর আমি বাড়ি ফিরে আসি। After sunset, I return or come back home. After sunset অর্থ সূর্য অস্তের পর। I return অথবা I come back home. এখানে return অথবা come back যে কোনো একটা দিতে হবে। বাড়ি ফিরে অজু করে আমি সন্ধ্যার নামাজ পড়ি। Returning home, I take ablution and say my evening prayer. Returning home অর্থ বাড়ি ফিরে। টেক অ্যাবলুশন অর্থ অজু করা। সে প্রেয়ার নামাজ পড়া। মাগরিবের নামাজ বা সন্ধ্যার নামাজ। হালকা কিছু খাবার খেয়ে আমি পড়তে বসি। আফটার টেকিং সাম রিফ্রেশমেন্ট আই সিট টু রিড। আফটার টেকিং সাম রিফ্রেশমেন্ট আই সিট টু রিড। এই বাক্যে টেকিং অর্থ খেয়ে, রিফ্রেশমেন্ট অর্থ হালকা খাবার। আমি রাত 10টা পর্যন্ত পড়াশোনা করি। I continue my study till 10 p.m. আমি রাত 10:15 নৈশভোজ করি, অর্থাৎ আমি রাত 10:15 রাতের খাবার খাই। I have my supper at 10:15 p.m. সাফার অর্থ রাতের খাবার বা নৈশভোজ। ঘুমানোর আগে, ঘুমানোর আগে দেশ বিদেশের খবরের জন্য বা দেশ বিদেশের খবর জানার জন্য আমি সংবাদপত্র পড়ি। Before going to bed, I read the newspaper to know the news of home and abroad. Before going to bed অর্থ বিছানায় যাবার আগে, তার মানে ঘুমানোর আগে। Home and abroad দেশ বিদেশ। আমি টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠানগুলিও দেখি। I also watch entertainment shows on TV. টিভি দেখার ইংরেজি ওয়াচ। এন্টারটেনমেন্ট অর্থ এখানে বিনোদনমূলক, শোজ অর্থ অনুষ্ঠান, আর টিভির পূর্বে প্রিপোজিশন হিসেবে অন বসে। মাঝে মাঝে ছোট ভাই বোনদের সাথে আড্ডা মারি। Sometimes I gossip with my younger sister and brother. Sometimes I gossip with my younger sister and brother. Sometimes অর্থ মাঝে মাঝে। গসিপ অর্থ খোশ গল্প করা বা আড্ডা দেওয়া বা আড্ডা মারা। উইথ অর্থ সাথে। ইয়াঙ্গার অর্থ ছোট। আমি ছুটির দিনে বন্ধু এবং আত্মীয়দের সাথে দেখা করতে যাই। I visit my friends and relatives on holidays. I visit my friends and relatives on holidays. ভিজিট অর্থ দেখা করতে যাওয়া। ফ্রেন্ডস অর্থ বন্ধু আর রিলেটিভস অর্থ আত্মীয় স্বজন। অন হলিডে ছুটির দিনে। অন হলিডেজ ছুটির দিনগুলিতে। আমার পড়ার ঘরের পাশে একটি ফুল বাগান আছে। There is a flower garden beside my reading room. There is a flower garden beside my reading room. Flower garden অর্থ ফুল বাগান, বিসাইড অর্থ পাশে, রিডিং রুম অর্থ পড়ার ঘর। কোনো জায়গায়, কোনো স্থানে, কোনো পাত্রে কোনো কিছু আছে থাকলে সেই বাক্যটা দেয়ার দিয়ে শুরু করতে হয়, তাই এখানে দেয়ার দিয়ে বাক্যটা শুরু হয়েছে। মাঝে মাঝে আমি ওই বাগানে কাজ করি। মাঝে মাঝে আমি ওই বাগানে কাজ করি। Sometimes I work in that garden. Sometimes অর্থ মাঝে মাঝে, ওয়ার্ক অর্থ কাজ করা। ইন দ্যাট গার্ডেন ওই বাগানে। আমি প্রতিদিন সময় মতো নামাজ পড়ি। I say my prayers every day in time. I say my prayers every day in time. Say prayer অর্থ নামাজ পড়া। Say my prayer আমার নামাজ পড়ি। Every day প্রতিদিন। In time অর্থ সময় মতো। আমি সময় মতো কাজ করতে অভ্যস্ত। I am habituated in doing my work timely. I am habituated in doing my work
টাইমলি। হ্যাবিচুয়েটেড ইন অর্থ কোনো কিছুতে অভ্যস্ত, এরপরে যে ভার্ব আসে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। টাইমলি অর্থ সময় মতো। এই রুটিন অনুসরণ করে আমি অনেক উপকৃত হচ্ছি। ফলোয়িং দিস রুটিন আই অ্যাম বেনিফিটেড মাস। ফলোয়িং দিস রুটিন আই অ্যাম বেনিফিটেড মাস। ফলো মানে অনুসরণ করা, আর ফলোয়িং অর্থ অনুসরণ করে। দিস রুটিন এই রুটিন, বেনিফিটেড অর্থ উপকৃত, মাস অর্থ অনেক। সাধারণত একজন ছাত্রকে প্রতিদিন যে কাজগুলি করতে হয় সেই কাজগুলির ইংরেজি আমি আজকের এই ভিডিও এবং আগের ভিডিওতে করে দিলাম। আশা করি এই ভিডিও দুইটি দেখার পর তোমরা তোমাদের প্রতিদিনের কাজগুলি এখন বলতে ও লিখতে পারবা। তো আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, আর তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনে একটা ক্লিক করে দেবা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।